আপনি তো এই মাঝখানে ইউনিয়নের হচ্ছে তো এই কাজটা হচ্ছে 2 মাস আগে থেকে হচ্ছে। তো এর আগে আপনি অবগত ছিলেন কিনা এক, আর দ্বিতীয় কথা হচ্ছে অভিযোগ উঠেছে যে আপনি ওই ধলু মেম্বারের সাথে যোগ সাজস করে এই কাজটার বৈধতা দিয়েছেন। এই ব্যাপারে আপনার কি মন্তব্য? এই ব্যাপারে আমার মন্তব্য হলো, যখন এখানে গাইড ওয়াল আমি করি, স্যাংশন নিয়ে আসার পরে গাইড ওয়াল যখন করি, তখন ওই বললো যে আমি পুকুরটা আবার লিজ নিছে, ওরই এক ছেলে, ওর নিজস্ব। তখন ও বললো পুকুরটা তার শুকে দিয়ে আমি একটু সংস্কার করে দিই। তা আমি বললাম সংস্কারের কথা আমি বলতে পারবো না, তবে এখানে আমাদের কবরস্থান আছে, এখানে আপনারা নিশ্চয় দেখে আসছেন অনেক কবরস্থান, এই আমাদের লোকজনের এখানে কবরস্থান দেওয়া হয়, সেই কবরটা ভেঙে গেছে অনেক। টাইম বলে তুমি ওই পার্টটা আমাদের বেঁধে দেবে, আর এই লক্ষ্য হয়তো কিছু খরচ হবে, সেই খরচটা তুমি মাটি বিক্রি করে নিলে। কিন্তু ওইরকম যে ওই বালি উত্তোলন করা বা মাটি বিক্রি করা এরকম কোনো কথা নেই। এটা আমি শুধু আমি না, আমার গ্রামের লোকজন নিয়ে বসেই এরকম একটা সিদ্ধান্তে ও কাজ শুরু করি। পরে আমি একদিন এসে দেখি যে ওই যে আপনারা যে গর্তটা দেখলেন, মানে বাউন্ডারি ওয়ালের পরেই যে একবার গভীর করছে একজন, ওটা দেখার পরে আমি তাকে বাধা দিলাম যে তুমি এটা কেন করবে, এই গাইড ওয়াল তো থাকবে না, এই গাইড ওয়াল তো ভেঙে যাবে। তো তখন ও বললো যে মানে ওই সময় কাজে বন্ধ করে দিয়েছে, আমি কাজে বন্ধ করে দিয়েছিলাম, কাজ বন্ধ থাকার পরে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে উপর থেকে আমার উপর চাপ প্রয়োগ করে আমার মুখ বন্ধ করে সে কাজ শুরু করলো। কাজ শুরু করার পরে সালামালাইকুম ভাই, জি আচ্ছা, ঘটনা আমি এখানে আসছি, বগুড়া থেকে সাংবাদিকেরা আসছে এবং এখানে ওই লোকজন ওই অবস্থায় আছে এখনো, মানে আমি তো এখান থেকে যেতে পারছি না, এরকম অবস্থা। বলেন। ও দেখি স্যারের সাথে কথা বলে, ওসি সাহেবের সাথে কথা বলবো, বলে ব্যবস্থা নেবে। আচ্ছা জি পরে আমার থেকে তুমি না, তাহলে এখন যেটা বলতে যাচ্ছি যে উপর থেকে বলতে কত উপর, মানে কোন উপর, প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব? না তাহলে কি মানে বালু তোলার জন্য বৈধতা দিতে কে আপনাকে চাপ দিল? এই না, এটা না, জনগণের সামনে আপনি না, এটা আমি বলতে পারবো না, কি করতে হবে তো, কারণ আমি বলি জনগণ না ছাড়বেন আপনারা না, উপর থেকে কোন উপর থেকে, এটা আমি ওইভাবে বলতে পারবো না। কারণ হলো যে আমি বিগত দিনে চাকরি করছি, যখন সোনালী ব্যাংকে ছিলাম, তখন সোনালী ব্যাংকে আপনার সভাপতি ছিলাম, এই সমর্থিত, আপনার কি বলে, বিএনপি সমর্থিত। তারপরে শ্রমিক দলের সহসভাপতি ছিলাম, ব্যাংক ফেডারেশনের সভাপতি ছিলাম। পরবর্তী সময় আমি সোনালী ব্যাংকের চাকরি বাদ দিয়ে আমি ইয়েতে যাই, সাব রেজিস্ট্রারে। সেখান থেকে জেলা রেজিস্ট্রার হওয়ার পরে তারপরে আমি আপনার রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত, আমার ছেলের বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে, অনেক কিছু হয়েছে। এগুলিতে দমন করার জন্য মূলত আমি চেয়ারম্যান, তাছাড়া জেলা রেজিস্ট্রার থেকে এসে এই চেয়ারম্যান আসা তো ব্যাপক সুনাম আছে আমরা। আচ্ছা গেল। এখন আমি যখন চেয়ারম্যান হলাম তখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন তো আমার ওই যে আগে যে আমি বিএনপিতে ছিলাম ওইখানে তো কোনো দলে আমার নাম ছিল না, দীর্ঘদিন না থাকলে নাম ছিল না। পরবর্তী সময়ে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমি যখন চেয়ারম্যান, আওয়ামী লীগ আমাদের এখানে এমপি ছিল আপনার জেনারেল জাতীয় পার্টি, তো ওনার সঙ্গে এলাকায় তো একটু উন্নয়নের কাজ হতে গেলে এমপি ছাড়া তো কোনো বিকল্প নেই। এই সুবাদে আমি ওনার সঙ্গে মানে একটু আলাপ করে, এই যে আপনারা যে দাঁড়ায় আছেন যে এটা কিন্তু রাস্তাটা, এটাও করছি, অনেক রাস্তা করছি, যাই হোক। তো এই সুবাদে আমার গায়ে তো ওনারা একটু গন্ধ মনে করে, যেমন আওয়ামী লীগের লোক বা জাতীয় পার্টির লোক এরকম গন্ধ মনে করে। এই জন্য তারপরে আমি এবারে আবার বিএনপির সঙ্গে 5,000 লোক নিয়ে যায় এখানে যোগদান করেছে। আপনি ছিলেন, আচ্ছা, শাহ আলম আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের ওখানে গিয়ে
আমি যোগদান করে আমি আমার ইউনিয়নে আমি ওনাকে বিপুল ভোটে জিতে দিই। তো এখন এই কারণে তো আমি যদি কোনো কমিটিতে থাকতাম বা সেরকম কোনো পদে থাকতাম তাহলে তো কোনো কথাই ছিল না। এখন ওই যে ধরেন তারা দীর্ঘদিন তারা ইটস ওকে ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের কাছে সুস্পষ্ট সাধারণ মানুষের যে অভিযোগ ও একটু আগে বলছিল এটা আমাকে বিব্রত ওই ভদ্রলোক দুইটা মানুষের নাম ব্যবহার করেছে এখানে। প্রথমত আপনার কথাও বলেছে, দ্বিতীয়ত আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় মীর শাহ আলমের কথা বলেছে যে মানে তার দাপটেই উনি উনি মন্ত্রী মহোদয়ের কথা বলেছেন, ওই ওসি সাহেবের কথা বলেছেন, আমার কথা বলেছেন যে আমি এখান থেকে প্রতিদিন 10,000 টাকা নিয়ে যাই, অথচ আমি এখানে বক্তৃতা দিলাম। তাহলে এই এলাকার চেয়ারম্যান হিসেবে আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন? আপনি জানলেন, এই যে আপনার স্বীকারোক্তিতে আছে, আপনি অবগত বিষয়টা, আপনার পদক্ষেপ কি ছিল? আমি তাকে বাধা দিছি, আমি কাজ তারপর আবার আবার শুরু হলো, তারপরে আবার তাহলে এখন সিদ্ধান্ত হলো এটাই যে আমরা যেহেতু ওসি সাহেব আমাকে ফোন করছিল, ইউনুস স্যার ফোন করছে, আমি কালকে থানায় যাব, গিয়ে ওসি সাহেব ইউনুস সাহেবের সাথে আলোচনা করে যেটা আইনগতভাবে যেটা সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমাদের। যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ করবেন কিভাবে? এই ক্ষতি এখন ওই তো আলোচনা সাপেক্ষে যেটা হবে। আইনগত কি কোনো ইয়ে আছে? আপনি কি মনে করেন? আপনি দীর্ঘদিনের জনপ্রতিনিধি, আপনি নিশ্চয়ই জানেন। আইনগত এখন আমার মনে হয় যে এটার বিরুদ্ধে ওনারা একটা মোবাইল কোড করতে পারে, করে হচ্ছে এগুলো জিনিস জব্দ করতে এবং তাদের বিরুদ্ধে মামলা করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।